আমরা আল কাশেম ইনস্টিটিউটে ভ্যান যোগে চলে আসছি। এটা অনেক মজার, এই যে গোপালগঞ্জে আসলে এটা হয়, ওটা হয়। এই মূলত 6 জন লোক বসা যায়, পিছনে 2 জন সামনে 2 জন। স্বাভাবিকভাবে ভ্যানে চড়ে না, ওনাদের কাছে এটা স্পেশাল না। এমনি এক এক জায়গার এক এক রকম গাড়ি থাকে। এই গাড়িটা আমি ছোটকাল থেকে চলছি তো। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। গোপালগঞ্জে 7 সকালে চলে আসছি ঢাকা থেকে। 2টা মাদ্রাসার পাগড়ি প্রদান, একটা হলো আল কাশেম ইনস্টিটিউট, মুফতি মোস্তফা কাসেম সাহেবের মাদ্রাসার বন্ধু, তার মাদ্রাসায় বাৎসরিক অনুষ্ঠান। আর একটা হলো আমার নিজ গ্রাম মাঝিগাতি গ্রামে আমাদের মারুফ বিল্লার মাদ্রাসায়। আজকে আমরা এই ভিডিওটি মূলত আমাদের গোপালগঞ্জে একটা বাহন আছে, ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়িতে উঠবো, মানে ভ্যান গাড়ি এটা ঢাকায় নেই এরকম। ভ্যান গাড়িতে কিভাবে চলে রায়হান মিয়া বললো যে এটা তো ভালোই দেখা যায়। আমরা আজ থেকে 5 বছর আগে একবার উঠছিলাম। রায়হান বলো, আসো আসো। গোপালগঞ্জে যখন আসি না তখনই ভ্যানে উঠতেই হয়। এটা আসলে আমরা এটা অনেক মজার, এই যে গোপালগঞ্জে আসলে এটা হয়, ওটা হয়। এই মূলত 6 জন লোক বসা যায়, পিছনে 2 জন সামনে 2 জন মাঝখানে 2 জন। এই অনেক বালু। যারা ঢাকায় থাকে অথবা যারা দাও স্বাভাবিকভাবে ভ্যানে চড়ে না, ওনাদের কাছে এটা স্পেশাল না। এমনি এক এক জায়গার এক এক রকম গাড়ি থাকে। এই গাড়িটা আমি ছোটকাল থেকে চলছি তো। ছোটকালে গোপালগঞ্জে যখন চলছি, তা ভাবলাম আমাদের যারা আমরা একসাথে চলি, আপনারাও দেখলেন ভ্যান গাড়িটা কেমন। আগে এটি পায়ে চলতো, এখন ইঞ্জিন লাগাইছে, দেখি কেমন চলে, আমরা উঠি। আমাদের ভ্যান গাড়ি চলা শুরু করছে। আল কাশেম ইনস্টিটিউটের দিকে যাচ্ছি। আমাদের ভ্যান গাড়ি গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছে। তো যাওয়ার পথে বিভিন্ন গাড়ি, এটা হলো গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশন গোপালগঞ্জ। এক একজনের কাছে এক এক রকম লাগে। আমাদের কাছে বা আমার কাছে, রায়হানের কাছে আমাদের বন্ডিংটা ভালো। আমরা 2 জন একসাথে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, আমরা ভিডিও ধরি। ভিডিওগুলো শেয়ার করতে বা আপনাদের সাথে আমাদের কথা বলতে আমাদের ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে আমরা এই কাজগুলো করি। আর এখন আমরা গোপালগঞ্জের গেটপাড়া বলে, এটা আগে এখানে সরু একটা রাস্তা ছিল, এটা এখন বড় হয়েছে। গেটপাড়া দিয়ে আমরা কবরস্থান দিয়ে আমরা গরুহাটা আমরা যাচ্ছি। গরুহাটা আল কাশেম ইনস্টিটিউটে আমরা আজকে পাগড়ি প্রদান অনুষ্ঠানে, ওইখানে প্রধান অতিথি আছে বহরডা মাদ্রাসার শাইখুল হাদিস মোহতামিম আল্লামা রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের ছোট সাহেবজাদা এবং ওনার সাহেবজাদা ওসামা আমিন সাহেব। ওখানে আমি আর রায়হানও মেহমান হিসেবে যাচ্ছি আমার বন্ধুর মাদ্রাসায়। আমরা শহরে ঢোকার সময় আর একটু দেখবো রায়হানের এই ভ্যান গাড়িতে চলাটা কেমন লাগছে। রায়হানের তার নিজ মুখে ভালো করে বলুক। আমি তো বললামই যে গোপালগঞ্জে আসলে অথবা এই দক্ষিণবঙ্গে আসলে আসলে মানুষ ভ্যানে চড়তেই অনেক পছন্দ করে। আর বিশেষ করে যারা এই ভ্যানে না চড়ে, এই যে স্টাইল, এটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এটার মজা সবাই উপভোগ করতে পারবে না, যাদের রুচি আছে তারাই পারবে। যেহেতু আমরা ভ্যান গাড়িতে চড়তেছি, আর রায়হান যেহেতু তেলাওয়াত করে, একটা তেলাওয়াত, ছোট্ট একটু তেলাওয়াত শুনি রায়হান এই গাড়িতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ونصرناهم فكانوا هم الغالبين صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা গোরস্থান পার হচ্ছি, গোপালগঞ্জ কবরস্থান, সরকারি যে কবরস্থান ওটা পার হচ্ছি। এই যে সামনে ডক্টরস হাসপাতালের একটাই আছে, এটা গেটপাড়া এলাকা। এখানে একটু গজল গাই ভালো লাগবে আমার।
ربنا يا ربنا 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 إلا الله إلا الله 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 إلا الله إلا الله 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 শেষে আমরা আল কাশেম ইনস্টিটিউটে ব্যানযোগে চলে আসছি। আমরা নামলাম, এই যে আল কাশেম ইনস্টিটিউট, আইডিয়াল ইনস্টিটিউট, জেনারেল ও দিনী শিক্ষার সমন্বিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। একটা সুন্দর বাড়িতে এই বাড়িটা করেছে বা বাড়িতে মাদ্রাসাটা করেছে কারি সাহেব আসছে দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানটা সুন্দর করে সাজিয়েছে। বাচ্চারা বসেছে, অনুষ্ঠানটা সুন্দর সাজানো গোছানো। পিছন দিয়ে বলো এরাই আমাদের আগামী Allah